সারা বিশ্বে শুধুমাত্র রাজস্থানের পুষ্করেই রয়েছে ব্রহ্মার একমাত্র মন্দির। এই স্থানটি আবার ব্রহ্মার নিবাস স্থল হিসেবেও খ্যাত। মন্দিরের পাশেই অবস্থিত পুষ্কর হ্রদ। কার্তিক মাসে প্রচুর সংখ্যক তীর্থযাত্রীরা এখানে আসেন। এই হ্রদে ডুব দিয়ে তারা পুণ্য অর্জন করেন। হিন্দু তীর্থযাত্রীদের জন্য তাই এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় প্রতিটি ব্যক্তিকে অন্তত একবার পুষ্করে আসা উচিত। বেনারস এবং প্রয়াগের মতো সমান গুরুত্ব বহন করে এই তীর্থস্থানটি। কথিত আছে যে 4 ধামের যাত্রা করার পরও পুষ্কর হ্রদে স্নান না করা পর্যন্ত এই যাত্রা সম্পূর্ণ হয় না। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ত্রিদেবের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা। এই ত্রিদেব জীবন চক্রের ভিত্তিতে কাজ করে থাকেন। ব্রহ্মার কাজ জন্ম দেওয়া এবং সৃষ্টি করা। 4 মাথাযুক্ত ব্রহ্মার প্রতিটি হাতে বেদরূপী জ্ঞান বিরাজমান। হংস ব্রহ্মার বাহন। একদা ব্রহ্মা পবিত্র উদ্দেশ্য সাধনের জন্য যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। সর্বাধিক শুভ সময়ে সস্ত্রীক এই যজ্ঞ করার ইচ্ছে ছিল তার, কিন্তু ব্রহ্মার স্ত্রী সরস্বতী তাকে অপেক্ষা করতে বলেন। তাই রেগে গিয়ে গোয়াল বালিকা রূপী গায়ত্রীকে বিবাহ করে তার সঙ্গে যজ্ঞে অংশগ্রহণ করেন ব্রহ্মা। নিজের স্থানে পরস্ত্রীকে বসে থাকতে দেখে ক্ষুব্ধ হন সরস্বতী। তারপরে তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে পৃথিবীবাসী তাকে ভুলে যাবেন এবং কখনোই তার পুজো করবেন না। কিন্তু অন্যান্য দেবতাদের প্রার্থনায় মন গলে সরস্বতী তখন কিন্তু বলেন যে শুধুমাত্র পুষ্করেই ব্রহ্মা পূজিত হবেন। এই কারণেই পুষ্কর ছাড়া অন্য কোথাও ব্রহ্মার পুজো করা হয় না। পুষ্কর অর্থাৎ এমন এক পুকুর যা ফুল দিয়ে নির্মিত। পদ্মপুরাণ অনুসারে পুষ্কর হ্রদ তখন নির্মিত হয়েছিল যখন যজ্ঞের স্থান সুনিশ্চিত করার সময় ব্রহ্মার হাত থেকে পদ্মফুল পৃথিবীতে পড়ে যায়। 3 ফোঁটা জল পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর মধ্যে 1 ফোঁটা জল গিয়ে পড়ে পুষ্করে এবং সেইখানেই হ্রদ নির্মাণ করা হয়। মার্বেল পাথরে নির্মিত পুষ্করের এই ব্রহ্মা মন্দির। রূপোর কয়েন দিয়ে সাজানো এই মন্দির। এখানে একটি রজত কচ্ছপও রয়েছে। আবার গায়ত্রী দেবীর ছোট মূর্তিও পুষ্করের এই ব্রহ্মা মন্দিরে রয়েছে। এখানে ব্রহ্মার মূর্তির পাশাপাশি শিবকেও একটি গুহায় সমর্পিত করা হয়েছে। ফলো ফর মোর।